পারিনি। সেটাই আমার বক্তব্য। উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব বিসিবির সভাপতি ক্ষমা চেয়েছে মাশরাফি অভিজ্ঞ তাই হচ্ছে সভাপতি। বিসিবির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলো ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ। পদত্যাগ ঘোষণা দিল নাজমুল হাসান পাপন, সাথে সাথেই নতুন বস মাশরাফি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ফলে অবসান ঘটেছে টানা 15 বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এরপর দলটির বেশিরভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। সদ্য সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের অবস্থান সম্পর্কে জানা যায়নি। তবে বিসিবির একজন পরিচালক জানিয়েছেন বিসিবির সভাপতির পদ থেকে অব্যাহতি নিতে রাজি আছেন পাপন। এই প্রসঙ্গে বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করেছেন। তিনি সরে যেতে চেয়েছেন, কখন কি করবেন তা বলতে পারছি না। বিসিবির সিনিয়র পরিচালকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাপন পদত্যাগ করলে আবারও নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবে। সেক্ষেত্রে লম্বা সময় পর পরিবর্তন আসবে বিসিবির শীর্ষ নেতৃত্বে। আর সেই নেতৃত্বে এবার দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে। কোঠা আন্দোলন থেকে শুরু করে সরকার পতন হওয়া পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা কোনো কিছুই বলেছিলেন না। আন্দোলনকারীরা মাশরাফির বাড়ি পুড়িয়ে দিয়েছে। গতকাল নট আউট নোমানের লাইভ ভিডিওতে এসে মাশরাফি ক্ষমাও চেয়েছেন। নিজেকে তিনি নিজেই ক্ষমা করতে পারছেন না এমনটাও জানিয়েছেন। এদিকে নতুন তত্ত্বাবধায়ক সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী হয়েছেন আসিফ মাহমুদ। বোর্ড কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন আর বিসিবিকে নতুন করে সাজাতে চেয়েছেন তিনি। দর্শক, নাজমুল হাসান পাপনের পদত্যাগ ঘোষণা আর মাশরাফির বিসিবির সভাপতি হওয়া নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন।